ধরো এইটা একটা আমার ইভেন্টের জন্য কমেন্ট তৈরি করব। আমার এটা হচ্ছে ইভেন্ট ইউআরএল, এটা হচ্ছে আমার ইভেন্ট ইউআরএল, আর এটা হচ্ছে আমার ইভেন্টের ইউআরএল। এখন আমি করব কি, ইভেন্টের ইউআরএলটা এখান থেকে পুরোটা এরকম ডাবল ক্লিক করলে মার্ক হবে, কন্ট্রোল সি মানে কপি করব, কপি করে নিয়ে আসবো এখানে আইনা, এই যে এখানে করব কি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করব। প্রথম ইতে লাইভ হেয়ার তোমারটা গো লাইভ, আমার হচ্ছে লাইভ লিঙ্ক আর গো লাইভ একই ঘুরে ফিরে। তারপরে এখানে দুই জায়গায় আমি লিঙ্কটারে বসাবো, বসাইয়া হ্যাঁ লিঙ্কটা বসানোর পরে আমি কি করব, একটা ট্যাগ তৈরি করব। ট্যাগ কি, এই যে নাম আছে ইভেন্টের, এই নামটা কিন্তু আমি একটা ইভেন্ট থেকে এই নামটা নিয়ে আসছি, এই যে এই নামটা, ঠিক আছে, এই নামটা হচ্ছে একটা ইভেন্টের নাম। এই যে নাম দেখতেছো, এই নামটা হচ্ছে ইভেন্টের ইউএন, যেটা শো স্পট, এটা একটা এইটা তো আমরা হ্যাঁ এই না এক না হ্যাঁ কোনটা কোনটা, এইটা এইটা আর এইটা একই তো। এই ইউআরএল যেটা এখানে যে ইউআরএলটা, এখানেও সেম একই ইউআরএল, মানে দুই জায়গায় দিয়ে রাখছি। আর হচ্ছে উপরে আসবে কি, ইউ ক্যান জয়েন ফ্রি, ক্লিক দ্য লিঙ্ক এন্ড এনজয় দিয়ে তোমার যে ইভেন্ট, ওই ইভেন্টের নামটা, তারপরে আছে লাইভ স্ট্রিম। তারপরে তুমি করবা কি, এইটারে ট্যাগ বানাবা। ট্যাগ বানানোর নিয়ম হয়েছে আন্ডার লাইন করা, মানে আন্ডার স্পেস দেয়া, নিচে যে নিচে স্পেস দেয়া, সেটা কি শিফট চাইপা ধরে, এই যে আমরা যে স্পেসটা ভিতরে যে স্পেস দেওয়ার জন্য দিই, ওইটা শিফট চাইপা ধরে স্পেস, তাহলে আন্ডার স্পেস হয়ে যাবে। তারপরে দেবা লাইভ স্ট্রিম। এখন তুমি দেখবা অনেকগুলো ইভেন্টে দেখা গেছে তুমি দুইটা তিনটা এই ট্যাগ তৈরি করছো, তিনটা ট্যাগই তোমার চুরি হচ্ছে। তখন করবা কি তুমি, চুরি হয়ে যাচ্ছে, এখন আমি দেখাই চুরি কিভাবে হয়। আমি একটু আমার পেজে যাই, জাস্ট পেজটার একটু গতিবিধিটা দেখাচ্ছি তোমাকে। এটা হচ্ছে আমার পেজ হলিডে মিউজিক কনসার্ট। দেখো প্রতিটা পোস্টে কতগুলা করে কমেন্ট আছে সেইটা আমি দেখাবো। মনে করো এই পোস্টটায় আমি গেলাম, এই পোস্টটায় কমেন্ট আছে, ট্যাগ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ট্যাগ আছে। আমি কিন্তু শুধু ট্যাগ তৈরি করছিলাম কোনটা, হয়তো এই যে 4K লাইভ, আর তৈরি করছিলাম লাইভ স্ট্রিম, ঠিক আছে, আর বাকিগুলো আমি চুরি করছি। এখন দেখি আমি যদি এই ট্যাগ গুলো ইউজ করি, দেখি আমাকে দেখাচ্ছে না অন্য কাউকে। আমি নিউ ট্যাবে ওপেন করি, এটা হচ্ছে যখন ইভেন্ট চলাকালীন সময় একই ট্যাগ আমি এখানে ইউজ করছি, এখানে আমার দেখা গেছে 3 ট্যাগ, বাকিগুলো হয়েছে অন্যদের ট্যাগ। এখন দেখো আমি ট্যাগ গুলো ওপেন করি, প্রথম ট্যাগই আমি নাই, দেখছো আসছে কি অন্য একটা প্রতিষ্ঠানের আসছে, মানে অন্য একটা পেজ। আমি কোথায় আছি সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে, গেল এক। তারপর হচ্ছে 2 নম্বরে এই যে পেজটা, এই পেজটা আমার লাইভ এন্টারটেইনমেন্ট, কারণ আমার ডোমেনের নামে এই ট্যাগটা, দেখি এই যে ডোমেনের নামে লাইভ নাও ইভেন্ট 4K, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডোমেনের নামে। সো একটা আমি পাইলাম। কি অবস্থা, ট্যাগই তো দেখাচ্ছে না। এইটাও দেখি, সবগুলোই একই অবস্থা। জাস্ট আমি দেখাচ্ছি যে ট্যাগ চুরি কিভাবে হয়। প্রথম একটা আমি পাইলাম না, আমার ট্যাগ কিন্তু আমি পোস্ট করছি, কিন্তু ট্যাগ দিয়ে অলরেডি এই একটা নাই, দেখছো অল অ্যাবাউট আমার ইভেন্ট না, মানে আমার ই না, পেজ না। তাহলে একই ট্যাগ তুমিও পোস্ট করছো আর একজনেও পোস্ট করবে,
এখানে আমি আছি 2 নম্বরে, দেখছো 1 নম্বরে অল অ্যাবাউট আছে, 2 নম্বরে আছি আমি। তাহলে তুমি করবা কি, যখন দেখবা পারবা না তখন এই ট্যাগ চুরি শুরু করবা। যেমন চুরি কেমনে করবো আমি সেটা দেখাচ্ছি। তোমার যে পেজটা আছে ওই পেজটায় সর্বপ্রথম তোমার যে হ্যাক করা আইডি গুলো আছে ওই আইডি গুলো তোমার পেজটায় লাইক দেবা। ওই আইডি দিয়া যখন তুমি পেজটায় লাইক দেবা তখন তোমাকে এটা এই কি বলে ওটাকে, তোমার পেজটাকে খুব স্ট্রং ভাবে মানুষের কাছে পৌঁছাবে। আর যখন লাইক ট্যাগ দেখবে যে একটা পেজে ভালো লাইক আছে, সে কিছু ই করতেছে, ট্যাগ তৈরি করতেছে, ওই ট্যাগটা একটু আগেই দেখায় সাধারণত। তাহলে তুমি আগে তোমার আইডি গুলো দিয়ে তোমার পেজ যেটা আমি লাইভ নাও যেটা করা হয়েছে ওইটাই তুমি এই করবা, লাইক বাড়াবা, লাইক ফলো। বিভিন্ন পোস্ট, যেমন সেদিনকে যে পোস্টটা করছো ওই পোস্টটায় কয়েকটা লাইক কমেন্ট দিবা, মানে ভালো, তাহলে আসবে তোমার রেসপন্সটা আসবে। এখন তুমি মনে করো তুমি পোস্ট করবা কি, এইটুকু পোস্ট করবা। এখন তুমি কি করবা, এই যে এই পোস্টটা আছে এই পোস্টটা তুমি কপি করবা এই পর্যন্ত। তোমার কেটে দিচ্ছি, এটা হচ্ছে তোমার পোস্ট। মনে করো তুমি করবা কি, এই পোস্টটাকে তুমি কপি করবা, কপি করে তুমি তোমার পেজে যাবা। পেজ কোনটা তোমার, তোমার হচ্ছে লাইভ নাও, আর আমার হচ্ছে হলিডে মিউজিক কনসার্ট। লিংক, এই যে আমার পেজে যাব, পেজে গিয়া এখানে পোস্ট করব। কোথায়, এই ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে আসার পরে একটু সময় নিচ্ছে নেট সমস্যার কারণে। সাধারণত যেভাবে পোস্ট করো ওইভাবেই পোস্ট, অন্য কোনো ই নাই, ঠিক আছে। ক্রিয়েট পোস্টে তুমি কন্ট্রোল বি দিয়ে ছেড়ে দেবা, তারপরে তোমার এখানে সবকিছু আসবে, আসার পরে তুমি পোস্টে ক্লিক করবা, তাহলেই তোমার পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। যখন পোস্ট হয়ে যাবে তখন আর তোমার সমস্যা নাই। পোস্ট হওয়ার পরে তুমি কিভাবে পাবা আমি সেটা দেখাচ্ছি। পোস্ট হয়ে গেছে তুমি পাবা কিভাবে, এভাবে, ঠিক আছে। এখন দেখবা একটু চেক করে দেখবা যে ট্যাগ ঠিক ঠিক আছে কিনা, ক্লিক করে দেখি। এই ট্যাগটা আমি করছি, এই ট্যাগটা কি ঠিক আছে নাকি এই ট্যাগটা হাওয়া হয়ে গেছে, খেয়ে ফেলাইছে কেউ, মানে অন্য কেউ চুরি করছে। So আমি দেখি একটা ট্যাগ চুরি করা মানে অনেক কিছু, তার যত কমেন্ট আছে ওই লোকে করবে সবই চলে আসবে। দেখ তুমি এভাবে চেক করবা, চেক করার আগে ওই তুমি যেই ট্যাগটা তোমার আছে ওই ট্যাগটাকে তুমি কমেন্ট আকারে সাজাবা কিভাবে, এই যে থাকবে এনজয়াস, তারপর ইভেন্টের নাম, তারপর লাইভ স্ট্রিম, তারপর হচ্ছে গো লাইভ দিয়ে এই ট্যাগ। এখন তুমি যখন ট্যাগ মাইরা দেখবে পারো না, তোমার ট্যাগই চুরি করে হালায়, তুমি যে ট্যাগই করো চুরি করে হালায়, তুমি করবা কি, এই যে এইটুকু কপি করবা, কপি, কপি কইরা তুমি কমেন্ট করবা কোথায়, এই যে এখানে কমেন্টে লিখবা তোমার পেজের নাম লাইভ, তোমার পেজের নাম কিভাবে, রেট অফ, শিফট চাইপা ধইরা 2, রেট অফ লাইভ, এল আই ভি, এল আই ভি ই এস, লাইভস 4K, 4K, রাইট। তুমি যখন এইভাবে ই করবা তখন তোমার পেজটা আসবে, দেখি সাধারণত আসে কিনা। এখানে আমি দেখি রেট অফ লাইভ, লাইভস 4K, ওই যে তোমার লাইভস হবে না,
তো লাইভ না, লাইভস, হ্যাঁ এই যে তোমার হবে লাইভস, এখন আসলো ওই যে লাইভ নাও, ঠিক আছে। এভাবে আসলে লাইভ নাও লেখা আসবে, এই লাইভ নাও উপর ক্লিক করবা, ক্লিক করে তুমি এইখানে নিয়ে আসবা, ওই যে যেটা এখানে লাফাচ্ছিল সেটা পিছনে নিয়ে আসবা। মোট কথা হচ্ছে তুমি লাইভের আগে তোমার আবার মাউসের কার্সারটা নিয়ে আসবা, আইনা কন্ট্রোল বি দেবা, কারণ ওই যে তুমি কপি করে রাখছিলা ইউ ক্যান জয়েন, এই যে এইটুকু কপি করে রাখছিলা ট্যাগের আগ পর্যন্ত, এটা কপি করাটা তুমি মারবা, ঠিক আছে। এখন আমি একটা মাইরা দেখি, আমি এখানে মারছি, আমি আবার ডিলিট দিয়ে দেবো, মারলাম। এখন এই লোকের আমি যদি এইখানে ক্লিক করি, দেখছো তোমার পেজে নিয়ে যাচ্ছে, তাহলে কি হলো, মানুষ ডাইরেক্টলি এই লাইভ নেওতে চলে যাবে, তোমার পেজের পোস্টে চলে যাবে, তাহলে আর তোমার আর চুরি করতে পারতেছে না। আর অন্যের কমেন্ট ঠিকই তুমি চুরি করতে পারতেছো, তুমি কমেন্ট করতেছো এইভাবে, কিন্তু অন্যের কমেন্ট সবই তুমি চুরি করতেছো, তাহলে কমেন্ট নিয়ে ঝামেলা থাকার কথা না। আমি ডিলিট দিয়ে দিচ্ছি কারণ এটা আমারই না। যাক, এভাবে কমেন্ট করা লাগবে। আর কিছু? এই ভিডিও পর্যন্তই সমাপ্ত।